শিবির পরিচয়টাই একটা মনে হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে আতঙ্কের একটা নাম হয়ে গেছে। একজন শিবিরের কেন্দ্রীয় সভাপতি কি এমন অপরাধ করেছিল ওনাকে 56 দিন রিমান্ডে রাখতে হবে? পরিচয়ের যে একটা পরিবেশ ফ্যাসিজমের কারণে সেটা হয়তো সব জায়গায় দেওয়া সম্ভব হয়নি। সাধারণ ছাত্ররা আমাদেরকে কিভাবে নিবে বা নিচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। সাধারণ ছাত্র যদি মনে করে যে শিবির ক্যাম্পাসে তার স্বনামে থাকবে, কাজ করবে, নিঃসন্দেহে সেটা আমাদের চলমান থাকবে। এই মব কালচার বা হচ্ছে মব জাস্টিসটা এটা কখনোই কোনো সমাজের জন্য আসলে ভালো কিছু বয়ে আনে না। তো আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, ওনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্য দিয়ে যারা এটার সাথে সত্যিকার অর্থে জড়িত তাদেরকে যেন বিচার আওতায় নিয়ে আসে। রাজনীতি বন্ধ যদি হয়ে যায় তাহলে তো একটি রাষ্ট্রের কাঠামো ঠিক রাখা যাবে না। একটি সরকার ব্যবস্থাপনা পৃথিবীটাই তো আসলে রাজনীতির একটা ধারার মধ্য দিয়ে পর্যন্ত এসেছে। তো সেখানে যদি কোনো কিছু নেগেটিভ প্র্যাকটিস হয়ে থাকে সেটার অবশ্যই একটা পজিটিভিটি রয়েছে। আমরা সেটাই কামনা করি যে পজিটিভ চর্চাগুলো হবে এবং সংস্কার হবে। যেহেতু 5 তারিখের আগের প্রেক্ষাপটটা বাংলাদেশে একটু ভিন্ন ছিল, সকলের ভিতরে আসলে ফ্যাসিজমের যে একটা চর্চা ছিল এবং ফ্যাসিজমের সবাই যে আষ্টে পিষ্টে বাধা ছিল, তো সেখান থেকে তো আলহামদুলিল্লাহ আমরা একটা মুক্তি পেয়েছি। তো আমরা বিশ্বাস করছি যে সকল কিছুরই সংস্কার হবে এবং এই রাজনীতির একটি যৌক্তিক এবং চমৎকার সংস্কারের জায়গায় পৌঁছাবে। আপনি যদি গত 15 বছরের ক্যাম্পাসগুলোর যে সংস্কৃতিটা ছিল, হলের সংস্কৃতি, ক্যাম্পাস রাজনীতির সংস্কৃতি, নিঃসন্দেহে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো ছিল না। আমরা যদি আবরার ফাহাদের ইস্যুটাকে দেখাই, যে তাকে বলা হয়েছে সে শিবির করে, এজন্য সে বেশ কিছু ইস্যু দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরপরে আরও দুঃখজনক হলো তার বাবাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনার ছেলে শিবির করে কিনা, তিনি বলেছেন যে না, আমার ছেলে শিবির করে না। এই কারণে হচ্ছে যে মানে কোন পর্যায়ে আমরা চলে গেছি যে কেউ শিবির মানে বলে তাকে হত্যা করা হচ্ছে, এরপরে তার বাবা শিবির করে না সেটাকে বলতে হচ্ছে, এরপরে তো ওনার বিচারের প্রশ্নটা আসছে। তো ইন দ্য সেম ওয়েতে দেখা যাচ্ছে যে ক্যাম্পাসগুলোতে এই কালচারটা খুব মারাত্মকভাবে ছিল। বিশ্বজিতের ঘটনাটা আপনি জানেন যে তিনি হিন্দু ছিলেন, কিন্তু ওনাকে হাস্যকরভাবে বলে তিনি শিবিরের হিন্দু শাখার সদস্য। তো এগুলো আসলে হাস্যকর তো বটে, তার চেয়ে বেশি হলো নির্মমতাটা বেশি ছিল। তো এই যে একটা পরিবেশ বিরাজ করেছে ক্যাম্পাসগুলোতে, শিবির পরিচয়টাই একটা মনে হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে আতঙ্কের একটা নাম হয়ে গেছে, একটা ভীতিকর পরিস্থিতি ছিল। এরপর আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি আপনি জানেন দেলোয়ার হোসেন সাইদি, ওনাকে 56 দিন রিমান্ডে রাখা হয়েছিল। তো একজন শিবিরের কেন্দ্রীয় সভাপতি কি এমন অপরাধ করেছিল ওনাকে 56 দিন রিমান্ডে রাখতে হবে? তো এই ধারাগুলো আসলে কখনোই কাম্য না। এই পরিস্থিতিটা আসলে শিবিরকে বলা চলে যে আমরা আসলে সবসময় ছিলাম, আমরা এমন না যে কোথাও ছিলাম না তা না, সবসময় সব জায়গায় ছিলাম। বাট হয়তো পরিচয়ের যে একটা পরিবেশ ফ্যাসিজমের কারণে সেটা হয়তো সব জায়গায় দেওয়া সম্ভব হয়নি। তো এটা আলহামদুলিল্লাহ এখন যেহেতু পরিবেশ ভালো হয়েছে, আপনি নিঃসন্দেহে আমার সাথে একমত হবেন। তো এখন তো আর সেটা গোপন বা হাইড এটা কোনো প্রশ্ন এখানে থাকবে না। এখানে আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করব এবং সাধারণ ছাত্ররা আমাদেরকে কীভাবে নিবে বা নিচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। সাধারণ ছাত্র যদি মনে করে যে শিবির ক্যাম্পাসে তার স্বনামে থাকবে, কাজ করবে, নিঃসন্দেহে সেটা আমাদের চলমান থাকবে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারির প্রশ্নে যেটা বলেছেন, তিনি ইতিমধ্যে ওনার স্টেটমেন্ট দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি কখনো কোনো এর সাথে ছিলেন না। তবে হ্যাঁ, তিনি হলের ডিবেটিং সোসাইটির সাথে ছিলেন। সেখানে কাজ করতে গিয়ে হয়তো অনেকের সাথে, আপনি জানেন যে অনেক রাজনৈতিক দলের সাথে অনেক স্টেক্স সেখানে থাকে, সবার সাথে ওনার একটা বোঝাপড়া ছিল, সে জায়গা থেকে হয়তো উঠা বসা অনেকের সাথে হতে পারে। কিন্তু ছাত্রলীগের কোনো পোস্ট ওনার ছিল না, সেটা উনি অলরেডি ক্লিয়ার করেছেন। না, ছাত্র শিবির তো প্রকাশ্যই ছিল। আপনি কি ছাত্র শিবিরের পেজ অথবা ওয়েবসাইট আমি ভিজিট করছেন কি না জানি না। তো আমি অনুরোধ করবো আর কি, আপনি সহ যারা শিবিরকে হাইট বলতেছেন, এই ধরনের কথাগুলো বলতেছেন, তো এটা আসলে খুবই দুঃখজনক। আপনারা আমাদের একটু ওয়েবসাইট এবং আমাদের সোশ্যাল মিডিয়া যতগুলো প্ল্যাটফর্ম আছে এগুলো একটু পিছন থেকে ভিজিট করে আসবেন। গত 15 বছর আমাদের কার্যক্রম কী হয়েছে না হয়েছে সবই সেখানে আছে। তো এখন এখানে যেটা প্রশ্ন, যে সমন্বয়ক নিয়ে যদি আপনি বলেন যে সমন্বয়ক ইস্যুটা ছিল, তো সেখানে তো আসলে বৈষম্যটা প্ল্যাটফর্মটাই ছিল সবার জন্য। এখানে শিবিরও ছিল, দলও ছিল। আমরা তো এটা বারবার বলে আসছি যে এটা শিবিরের একক কোনো কৃতিত্ব না, এটা সবার কৃতিত্ব ছিল এবং সবাই এখানে স্টেক্স হিসেবে আমরা সবাইকে কাউন্ট করব এবং সবার অবদানকে আমরা স্বীকার করব। তো সে জায়গা থেকে যদি মনে করেন যে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করা শিবিরের অপরাধ ছিল, আপনারা এটা বলবেন কিনা আমি জানি না। এটা কি বলতে চান যে এটা অপরাধ ছিল অথবা এটা করা ঠিক হয় নাই?
তো সেটা তো সেখানে সব প্ল্যাটফর্মে কমন প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করেছে। এখন সময় এসেছে শিবির নিজেকে মানে বিশেষ করে যেহেতু এখন ছাত্রলীগের যে আগের যে আধিপত্য বা তাদের ফ্যাসিজম নেই, এখন সবাই তার নিজের জায়গা থেকে নিজের পরিচয় বা কাজ করবে, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। আমরা সাধারণ শিক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই, সাধারণ শিক্ষার্থীর যে চাওয়া সেটার সাথে শিবিরের চাওয়ার আসলে কোনো পার্থক্য নেই। আমি যদি বলি যে ছাত্র রাজনীতি তারা কেন চাচ্ছে না, তো এটার মূল কারণটা হচ্ছে আসলে গত 15 বছর ছাত্র রাজনীতির যে সর্বোচ্চ নেগেটিভ প্র্যাকটিস, এই কারণে তাদের ভিতরে একটা ভীতি কাজ করছে, আতঙ্ক কাজ করছে। কিন্তু তারা আসলে কখনোই মানে এখন যে জেনারেশনটা চলছে ক্যাম্পাসে, তারা আসলে যে গ্লোরিয়াস হিস্ট্রি আমরা যেটাকে বলবো ছাত্র রাজনীতির, সেটা আসলে পায়নি, জাস্ট হয়তো ইতিহাসে পড়েছে, শুনেছে। তো আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই যে ছাত্র রাজনীতির অবশ্যই একটা গুণগত পরিবর্তন, তার যে পুরনো ইতিহাস ছিল, গৌরবের ইতিহাস ছিল, সেখানে অবশ্যই ফিরে যাবে এবং ফিরে যেতে সেটা বাধ্য হবে। বর্তমান যেহেতু 5 তারিখের পরিস্থিতিটাই সবাইকে সে জায়গায় ফিরিয়ে নিতে বাধ্য হবে। আর আমি যে প্রসঙ্গটা বলছিলাম যে ছাত্র শিবিরের সাথে সাধারণ ছাত্রদের চাওয়ার যে জায়গাটা, যেমন তারা চায় যে হলে কেউ সিট বাণিজ্য করবে না, হল দখল করবে না, সিট দখল করবে না। তো শিবির তো সেটা আমরা শুরু থেকে বলে আসছি যে আমরা এটা কখনোই, আমরা নিজেরা তো করার প্রশ্নই আসে না, বরং কেউ যেন করতে না পারে আমরা সে জায়গায় নিজেরা ভূমিকা রাখবো। তারা বলতে চায় যে গেস্ট রুম কালচার বা হচ্ছে যে ছোটো ভাই সিনিয়র জুনিয়রের ভিতরে যে একটা দ্বন্দ্ব বা হচ্ছে যে এক ধরনের গোলামির মানসিকতা নিয়ে তাদেরকে পরিচালনা করা, তো এই যে বিষয়গুলো, এগুলো সাধারণ ছাত্ররা চায় না, আমরা তো এটা চাই না, বরং শুধু চাই না এটা বলবো না, এবং এটা যাতে কোনোভাবে অন্য কেউ নতুন করে এই কালচার তৈরি করতে না পারে সেটার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।